ইস্তিমার আরো খবর জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল আহমেদ সরকার। ইকবাল, ইজতেমা ময়দানে মুসল্লিদের উপস্থিতি কেমন দেখছেন এখন? সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং সুযোগ সুবিধা নিয়ে কি বলছেন তারা? কাজলী টঙ্গীর তুরাগ নদীর তীরে যে বিশাল ইজতেমা ময়দান রয়েছে, সেখানে ইজতেমা ময়দানে চারদিক থেকে দলে দলে মুসল্লিরা এখনো আসছেন। যদিও গতকাল মাগরিবের পরে আনুষ্ঠানিকভাবে ইজতেমার বয়ান শুরু হয়েছে, অর্থাৎ 58তম ইজতেমার বয়ান গতকাল মাগরিবের পর শুরু হয়েছে। আজকে ফজরের পর বয়ান শুরু করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক এবং সাথে সাথে সেটা বাংলাদেশের তাবলিগের শিশু মুরব্বী মাওলানা নুরুর রহমান সেটা তর্জমা করছেন। এই মুহূর্তে আমবয়ান চলছে ইজতেমা ময়দানে। শুধু দেশীয় মুসল্লি নয়, আমরা দেখেছি যে অনেক বিদেশি মুসল্লিও এর মধ্যে ইজতেমা ময়দানে এসেছেন। সারাদিনে নানা কর্মসূচি রয়েছে ইজতেমা ময়দানে, এবং ইজতেমা ময়দান ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তো নিরাপত্তা চৌকি বসানো হয়েছে বিভিন্ন জায়গায়। ইজতেমার যে মূল প্রবেশ পথ, বিশেষ করে বিদেশি নিবাস, সেখানে আমরা দেখেছি যে তাদেরকে তল্লাশি করে ঢুকানো হচ্ছে, সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। সাদা পোশাকের গোয়েন্দা কর্মী রয়েছে খিত্তায় খিত্তায়। তো আজকে সারাদিনে কি ধরনের কর্মসূচি রয়েছে ইজতেমা ময়দানে, সেটা একটু জানবো ইজতেমা ময়দানের যিনি মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান, তার কাছ থেকে। জি, যেমনটা আপনি বলছিলেন, আজ শুক্রবার আমাদের এখন বয়ান চলছে। পাকিস্তানের মাওলানা জিয়াউল হক সাহেব বয়ান করছেন। সকাল 10টায় আমাদের বিশেষ 3টি প্রোগ্রাম হবে। একটি ইউনিভার্সিটি কলেজের শিক্ষকদের, একটি ইউনিভার্সিটি এবং কলেজের ছাত্র ভাইদের, এবং একটি সমাজের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গদের অর্থাৎ খাওয়াজদের প্রোগ্রাম হবে। আজকে আমাদের জুমার নামাজ আদায় হবে এই ময়দানে। ইনশাআল্লাহ জুমার নামাজ পড়বেন আমাদের বাংলাদেশের শীর্ষ মুরব্বী মাওলানা জুবায়ের সাহেব, এবং জুমার পরে জর্ডানের শেখ ওমর খতিব সাহেব বয়ান করবেন। আসরের পরে মাওলানা জুবায়ের সাহেব বয়ান করবেন। বাদ মাগরিব বয়ান হবে, ভারতের মাওলানা আহমেদ লার সাহেব বয়ান করবেন ইনশাআল্লাহ। কাজী, আপনি আজকে সারাদিনের যে ইজতেমার কর্মসূচি সেটা শুনছিলেন। ইজতেমার সুরে নিজাম অনুসারী যারা, অর্থাৎ মাওলানা জুবায়ের অনুসারী যারা, তাদের ইজতেমা প্রথম পর্বের 3 দিনের যে প্রথম ধাপ, সেটা শেষ হওয়ার পরে আবার দ্বিতীয় ধাপ শুরু হবে। অর্থাৎ 2 ধাপে বাংলাদেশের এবং সারা বাংলাদেশের তাদের যে অনুসারী রয়েছে, তাবলিগ কর্মী রয়েছেন, তাদের ইজতেমা হবে। এবং আগামী 5 তারিখ সেটা আনুষ্ঠানিকভাবে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই যে প্রথম পর্বে সেটা সমাপ্তি ঘটবে। আর যারা মুরব্বী আসছেন বা ইজতেমার যারা অসুস্থ হয়ে পড়ছেন, তাদের জন্য সরকারিভাবে স্বাস্থ্যসেবা বাড়ানোর পাশাপাশি বেসরকারি ফ্রি মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে। শুধুমাত্র নিরাপত্তা নয়, মুসল্লিদের সার্বিক নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থায় রাখা হয়েছে, যেমনটা আপনি বলছেন।